আজকের আমাদের গল্পে একটি মেয়ে যে কিনা একজন ফেমাস অ্যাক্ট্রেস, সে কোনো কারণে মারা যায় এবং মৃত্যুর পর তাকে হসপিটালের ভেতর একটি ফ্রিজার রুমে রাখা হয়। কিন্তু হসপিটালে কাজ করা একজন ওয়ার্ড বয় এবং তার সাথে তার কিছু বন্ধু তার সাথে ফিজিক্যাল রিলেশন বানানোর কথা ভাবে। এখন এই লোকগুলো তার বডির সাথে ফিজিক্যাল রিলেশন বানাতে শুরু করে, কিন্তু সেই মেয়েটি হঠাৎ করে জ্যান্ত হয়ে যায় এবং সেই মেয়েটি এদের সাথে কি করতে চলেছে এটা জানার জন্য ভিডিওর শেষ পর্যন্ত পাশে থাকো। বন্ধুরা, চলুন স্টার্ট করি মুভির এক্সপ্লেনেশন। মুভি যখন স্টার্ট হয় তখন মুভির স্টার্টিংয়ে আমাদের একটি মেয়ের বডি দেখানো হয়। এই মেয়েটির নাম আনা ফ্রিটজ হয়, যে কিনা ফেমাস অ্যাক্ট্রেস। সে কোনো কারণে মারা যায়, তাই তাকে হসপিটালের ভেতরে আনা হয়। এখন আনার বডি যে মর্গের ভেতরে রাখা হয়, সেখানে একজন স্টাফ কাজ করত যার নাম ছিল পাও। পাও তার বন্ধুদের সাথে কথা বলছিল, তখনই তার এক বন্ধু ইভান তাকে বলে যে আমরা কি আনার বডি দেখতে পারি। এখানে পাও বলে যে সেখানে কারোর যাওয়া মানা, সেখানে আমার ছাড়া কেউ যেতে পারে না, যদি কেউ যায় তবে এতে আমার জব চলে যেতে পারে, তাই আমি তোমাদের সেখানে নিয়ে যেতে পারবো না। কিন্তু পাও এর বন্ধু ইভান তাকে বলে যে যখন সে জীবিত ছিল তখন আমি তার সাথে দেখা করার খুব চেষ্টা করতাম, কিন্তু কখনো দেখা করতে পারিনি। এখন ইভান আনার ডেড বডি দেখার জন্য খুব জেদ করতে শুরু করে। তার জেদ করার পর পাও ও মেনে যায়। এখন পাও তাদের দুজনকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে আনার ডেড বডি রাখা হয়েছিল। সে নিজের জবের তোয়াক্কা না করে তাদের দুজনকে সেই জায়গায় নিয়ে পৌঁছে যায়। এরপর পাও ডেড বডির পাশে গিয়ে দাঁড়ায় এবং তাদের বলে যে এই রইল আনা ফ্রিটজের বডি। যেমনই সে তার ওপর থেকে কাপড় সরায়, সেখানে একটি বৃদ্ধ মহিলার ডেড বডি থাকে। এটা দেখে সেই দুই বন্ধু ভয় পেয়ে যায়। আসলে পাও তাদের দুজনের সাথে মজা করছিল। এরপর সে আনার বডির কাছে যায় এবং তার ফেস থেকে ধীরে ধীরে কাপড় সরায়। যখন তারা দুজনে দেখে তখন তারা দেখে অবাক হয়ে যায়, কারণ আনা সত্যিই খুব সুন্দর ছিল। আনার সৌন্দর্য দেখে ইভানের নিয়ত খারাপ হয়ে যায়। পাও বডি থেকে কাপড় আরও নিচে নামিয়ে দেয়। এরপর সে আনার বডি টাচ করতে শুরু করে। ইভানকে আনার বডি টাচ করতে দেখে তার অন্য দুই বন্ধুর একটু অদ্ভুত লাগে। এরপর ইভান জাভিকে বলে যে তোমারও আনার শরীর টাচ করে দেখা উচিত। তখন জাভিও আনার শরীর টাচ করতে শুরু করে, কিন্তু তার এসব ভালো লাগছিল না এবং সে নিজের হাত সরিয়ে নেয়। কিন্তু ইভানের আনার শরীর দেখে নিয়ত খারাপ হয়ে গিয়েছিল এবং সে এখন তার সাথে ফিজিক্যাল হতে চাইছিল এবং সে এই সব কথা তার দুই বন্ধুকে জানায়। তখন জাভির এটা শুনে একটু অদ্ভুত লাগে। সে তাকে বলে যে কারোর ডেড বডির সাথে এসব করা ঠিক নয়। তখন ইভান তাকে বলে যে আমি আগেও এক ডেড বডির সাথে এমনটা করেছি, এতে ভুল কিছু নেই, কেউ কিছু জানতে পারবে না। এখন যেহেতু জাভি তাদের বন্ধু ছিল এবং তাদের কথা মানা তার একটা বাধ্যবাধকতা ছিল, যদিও জাভির এসব করার জন্য মন চাইছিল না। এখন এই তিন বন্ধু মিলে একসাথে ড্রাগস নেয় যাতে নিজেদের কাজ সহজেই করতে পারে। এরপর পাও এবং জাভি রুমের বাইরে চলে যায় এবং ইভান আনার সাথে রুমেই থেকে যায়। কিছুক্ষণ পর ইভান নিজের কাজ শেষ করে বাইরে চলে আসে। এরপর পাও রুমের ভেতর যায়। এখন পাও ও আনার সাথে সেসব করছিল যা ইভান তার সাথে করেছিল, আর তখনই আনা জ্যান্ত হয়ে যায়। সে নিজের পুরো হোশে চলে আসে। পাও তার সাথে যা করছিল সে সব অনুভব করছিল, কিন্তু সে নিজের কাজে এতটাই মগ্ন ছিল যে সে টেরই পায়নি যে আনা জ্যান্ত হয়ে গেছে। কিন্তু যখন সে দেখে যে আনা জ্যান্ত হয়ে গেছে, তখন সে দেখে ভয় পেয়ে যায়। এসব দেখে পাও এতটাই ভয় পায় যে সে চিৎকার করতে থাকে। তার চিৎকারের আওয়াজ বাইরে যায় যাতে তার দুই বন্ধু ভেতরে আসে। যখন পাও তাদের জানায় তখন তারাও ভয় পেয়ে যায় এবং সে আরও এক কথা ভাবে যে আমরা যা যা এর সাথে করেছি সেসবে জেনে ফেলেছে। এখন এ বাইরে গিয়ে পুলিশকেও বলে দেবে। তাই ইভান আনাকে আবার মেরে ফেলার কথা বলে, কিন্তু জাভি আনাকে সাহায্য করার কথা ভাবে। সে আনাকে জল খাওয়ায় এবং তার শরীরে কাপড় ঢেকে দেয়। জাভি ইভানের এই কথায় একদমই রাজি ছিল না যে আনাকে আবার মারা হোক। সে ইভানের সাথে ঝগড়া করে। সে তাকে বলে যে তুমি আনার সাথে যা করেছ তার শাস্তি তোমার অবশ্যই পাওয়া উচিত। এই কথা নিয়ে এই দুই বন্ধুর মধ্যে ঝগড়া বাড়তে শুরু করে এবং এই ঝগড়া এতটাই বেড়ে যায় যে ইভান জাভিকে খুব বাজেভাবে মারতে শুরু করে। এখন পাও এসে তাদের বাঁচিয়ে নেয়, কিন্তু জাভির মাথায় চোট লেগে যাওয়ার কারণে সে বেহুশ হয়ে যায় এবং তার মাথা থেকে প্রচুর রক্তও বের হয়। এখন এই দুই বন্ধু তাকে ফার্স্ট এইড দেওয়ার কথা ভাবে, তাই তারা তাকে সেখান থেকে তুলে নিয়ে যেতে শুরু করে। এখন এরা আনা এবং নিজেদের বন্ধুকে অন্য একটি রুমে নিয়ে যায়। জাভিকে অন্য ঘরে নিয়ে যাওয়ার সময় পাও এর কাপড়ে রক্ত লেগে যায়, তাই তাকে নিজের কাপড় চেঞ্জ করতে হয়। তখনই সেখানে পাও এর স্টাফ মেম্বার চলে আসে। তাকে দেখে আনা চিৎকার করার চেষ্টা করে, কিন্তু সে বলতে পারছিল না, কারণ আনার ভেতরে এতটাই জান ছিল না যে সে কোনো ইশারা পর্যন্ত করতে পারে। সে নিজের হাত নাড়ানোর চেষ্টা করে কিন্তু নিজের হাতও নাড়াতে পারছিল না। এখন পাও নিজের স্টাফ মেম্বারকে কথায় ভুলিয়ে দেয় যাতে সে জানতে না পারে যে আনা আবার জ্যান্ত হয়ে গেছে। কিছুক্ষণ পর পাও নিজের স্টাফ মেম্বারের সাথে বাইরে চলে যায়।
অন্যদিকে ইভান যে জাভির সাথে ছিল, যখন সে জাভিকে চেক করে তখন জানতে পারে যে জাভি শ্বাস নিতে পারছে না, অর্থাৎ সে মারা গেছে। কিছুক্ষণ পর পাও ও রুমের ভেতর চলে আসে। যখন পাও জানতে পারে যে জাভি মারা গেছে, তখন তার খুব খারাপ লাগে। সে কাঁদতে শুরু করে, কারণ তাদের একটি ভুলের জন্য তারা নিজেদের বন্ধুকে হারিয়েছে। এখানে ইভান পাওকে বোঝাতে শুরু করে। সে তাকে বলে যে এসব যা হয়েছে এতে আমাদের কোনো ভুল নেই, এটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল। এখন যেহেতু আনাও তাদের এই সব কথা শুনছিল, তখন আনা তাদের বলে যে তুমি যা নিজের বন্ধুর সাথে করেছ বা তুমি যা আমার সাথে করেছ, এসব আমি পুলিশকে বলে দেব, তোমাকে পুলিশ ছাড়বে না। এরপর ইভান পাওকে নিয়ে বাইরে আসে এবং বলে যে পুলিশ যদি এই বিষয়ে জানতে পারে তবে আমাদের জীবন বরবাদ হয়ে যাবে, এবং সে একটি প্ল্যান বানায়। সে পাওকে বলে যে সবার আগে আমাদের জাভির বডি ঠিকানে সরিয়ে ফেলতে লাগাতে হবে, কারণ যদি বডি পুলিশের হাতে লেগে যায় তবে আমরা ধরা পড়ে যাব, আর আমাদের আনাকেও মারতে হবে, কারণ যদি আনা বেঁচে থাকে তবে তার জন্য আমরা ফেঁসে যাব। ভেতরে আনা নিজেকে বেড থেকে নিচে ফেলার চেষ্টা করে এবং সে নিজেকে নিচে ফেলে দেয়। এরপর সে জাভির পকেট থেকে মোবাইল বের করে কাউকে কল করার চেষ্টা করে, কিন্তু তখনই ইভান এবং পাও সেখানে চলে আসে এবং তার হাত থেকে ফোন ছিনিয়ে নেয়। এরপর ইভান মোবাইলের কল হিস্ট্রি চেক করে, তখন সে জানতে পারে আনা কাউকে কল তো লাগিয়েছে কিন্তু তার কথা হতে পারেনি। এরপর ইভান এবং পাও আনাকে অন্য রুমে নিয়ে যেতে লাগে। তখন সেই মোবাইলে কারোর কল আসে এবং এই কল সেই নাম্বার থেকেই হয় যে নাম্বারে আনা ডায়াল করেছিল, এবং এই নাম্বার আনার বাবার ছিল। এখন ইভান কল রিসিভ করে নেয় এবং কথা বলতে শুরু করে। তখনই আনা জোরে হেল্পের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু তখনই পাও তার মুখ বন্ধ করে দেয়। ইভান ফোনে বলে যে ভুল করে কল লেগে গিয়েছিল এবং সে এই কথা বলে ফোন কেটে দেয়। এখন যেহেতু ইভানের খুব রাগ আসছিল এবং সে রাগে আনাকে জোরে একটা থাপ্পড় মারে, তখন আনা তাকে বলে যে তুমি যা যা আমার সাথে করছো তার শাস্তি তুমি অবশ্যই পাবে। তখনই ইভান বলে যে তুমি কিছুক্ষণ আগে ডেড বডি ছিলে এবং আমি তোমাকে আবার ডেড বডি বানাতে চলেছি। এরপর ইভান কন্টেইনার আনার জন্য বাইরে যায় যাতে সে তার বন্ধুর বডি সরিয়ে ফেলতে পারে। এখানে পাও আনার পা বাঁধতে শুরু করে যাতে সে আনাকে মারতে পারে। এখন আনা পাওকে বলে যে আমি জানি তুমি একজন ভালো মানুষ, কিন্তু তোমার বন্ধু একদমই ভালো মানুষ নয়। তুমি আমার সাথে কিছু করনি। তোমার বন্ধু একজন মিথ্যেবাদী মানুষ এবং সে তোমার অন্য বন্ধুকেও মেরেছে। পাও বলে যে আমি জানি জাভিকে ও মেরেছে, কিন্তু ওটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল, তার থেকে যা হয়েছে এইসব না বুঝে হয়েছে। তখন আনা তাকে বলে যে তুমি কিছুই জানো না, যখন তুমি তোমার স্টাফ মেম্বারের সাথে বাইরে গিয়েছিলে তখন তোমার বন্ধুর গলা টিপে তাকে মেরেছে। এখন আনার এই কথা শুনে পাও চিন্তায় পড়ে যায়, কিন্তু তাও সে তার মুখে টেপ লাগিয়ে দেয় এবং এরপর সে সেখান থেকে বাইরে চলে যায়। পাও বাইরে যাওয়ার পর আনা নিজেকে খোলার কাজে সফল হয় এবং রুমের ভেতর থেকে হামাগুড়ি দিয়ে সে বাইরে চলে আসে। যখন ইভান সেখানে পৌঁছায় তখন আনা সেখানে ছিল না। এখন সে এই কথা এসে পাওকে বলে। এই দুজনই আনাকে খুঁজতে শুরু করে। আগে আমাদের দেখানো হয় আনা হামাগুড়ি দিয়ে লিফটের কাছে পৌঁছে যায়। এখন সে লিফটের দরজা বন্ধ করতেই যাচ্ছিল, তখনই ইভান সেখানে পৌঁছে যায় এবং সে আবার আনাকে ফিরিয়ে আনে। আগে আমরা দেখি যে পাও ইভানকে বলে যে তুমিই জাভিকে মেরেছ। তখনই ইভান বলে যে হ্যাঁ, আমি জাভিকে মেরেছি, কিন্তু ওটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল। পাও বলে ওটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, বরং তুমি জাভির গলা টিপে তাকে মেরেছ, এই কথা আমি জানতে পেরেছি। এখন ইভান পাও এর ওপর রাগ করে। সে তাকে বলে যে তোমাকে এসব আনা বলেছে, ও সব মিথ্যে বলছে, তোমার আনার কথায় বিশ্বাস করা উচিত নয়। এরপর ইভান আনাকে মারার প্ল্যান বানায়। সে একটি কাপড় আনে এবং সেটা পাও এর হাতে দিয়ে দেয়। সে তাকে বলে যে তুমি এই কাপড় দিয়ে আনার শ্বাস আটকে দাও, কিন্তু পাও সেটা আবার ইভানকে দিয়ে দেয়। সে বলে যে তুমিই তো ওকে মেরেছ, তাই তুমি এখন আনাকেও মারো। কিন্তু ইভান রাগে পাও এর হাত দিয়ে কাপড় ধরে আনার দম আটকাতে শুরু করে, যাতে কিছুক্ষণ পর আনা আবার মারা যায়। আগে সিনে আমাদের দেখানো হয় যে ইভান তার বন্ধুর বডি কন্টেইনারে ভরে বাইরে সরিয়ে ফেলার জন্য চলে যায়। অন্যদিকে পাও আনার বডি পরিষ্কার করে তার ওপর কাপড় ঢেকে দেয় এবং সেখান থেকে যেতে লাগে। কিন্তু যাওয়ার আগে সে আবার একবার মুখ থেকে কাপড় সরায়, তখন আমরা দেখি যে আনা বেঁচে আছে। আসলে এটা আনা এবং পাও দুজনেরই প্ল্যান ছিল, কারণ আনা যখন পাওকে বলছিল যে তুমি আমার সাথে কিছু করনি, তখন পাও এর মনে হয় যে আনা হয়তো যদি বেঁচেও থাকে তবে সে তাকে ফাঁসাবে না। তখন সে তার সাথে মিলে এই প্ল্যান বানায়। যে সময় পাও আনার মুখে কাপড় রেখে তার দম আটকানোর চেষ্টা করছিল, সে সময় আনা মরে যাওয়ার জাস্ট অ্যাক্টিং করছিল।
আগে সিনে আমাদের দেখানো হয় যে ইভান নিজের বন্ধুর বডি সরিয়ে ফেলে, সেখানে চলে আসে। এখন পাও এবং ইভান দুজনেই সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে আসার পর ইভানের মনে পড়ে যে সে নিজের আইডি কার্ড ভেতরেই ফেলে এসেছে, তাই সে আইডি কার্ড নেওয়ার জন্য ভেতরে যেতে লাগে। কিন্তু পাও ইভানকে বাহানা দেয় যাতে সে ভেতরে না যায়, কারণ সে জানে যদি সে ভেতরে যায় তবে সে সত্য জেনে যাবে। কিন্তু ইভান পাও এর কথা শোনে না এবং সে ভেতরে চলে যায়। যখন সে ভেতরে যায় সে দেখে আনা সেখানে নেই। আনা তার ওপর হামলা করে। আনা ইভানকে খতম করে দেয়। এখন আনা বাইরে চলে আসে। অন্যদিকে পাও যখন এটা দেখে তখন সে বুঝতে পারে যে আনা তাকেও ইউজ করছিল, কারণ পাও ও ততটাই অপরাধী ছিল যতটা ইভান ছিল, তাই সে তাকেও মেরে দেয়। এর সাথেই মুভি এন্ড হয়ে যায়। বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। তো আমি আপনার সাথে দেখা করছি এই ধরনের কোনো নেক্সট ভিডিও।